এই মুহূর্তে প্রচারের মাঝখান থেকে এই মুহূর্তে রয়েছে নওশাদ। একটা শব্দ আছে ইমান বলে, তুমি খুব ব্যবহার করো ইমান বলে শব্দটা। আমিও ব্যবহার করি, মূল্যবোধ বলি, ইথোস ইংলিশে বলে, ইমান, মূল্যবোধ, ইথোস। এই শাহজাহানরা এই বড় বড় মায়ের কথা, মাটির কথা, মানুষের কথা বলে, কিন্তু কোনো ইমান নেই গো। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে মায়েরা বলছে সন্দেশখালির যে দেখো হেরোইনের প্যাকেট ধরিয়ে দিয়ে বলতো বিক্রি করে আয়, এবং বিক্রি করে আসার পর যে টাকা, সেই টাকাটা শাহজাহান গ্যাং নিত। মানে কোনো ব্যবসা ছাড়বে না এরা। নওশাদ, যারা এই ধরনের অন্যায় করে, যারা রাতের অন্ধকারে মহিলাদের ডেকে নিয়ে গিয়ে পিঠে বানায় বা তাদের সাথে অন্যায় করে, জমিগুলোতে নোনা পানি ঢুকিয়ে জমিগুলোকে নষ্ট করে দেয়, জমি কেড়ে নিচ্ছে, তাদের ইমান শুধু নয়, এথিক্স থেকে শুরু করে, মূল্যবোধ থেকে শুরু করে তাদের আর কিছুই নয়। আর তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতারা আজকে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর যেটা বলছেন পাচারের কথা বলছে, এটা যদি সত্য প্রমাণিত হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেস কোথায় মুখ লুকাবে সেটাই দেখার বিষয়। বড় বড় করে কথা বলছিল তো, এদের হয়ে সাফাই গাইছিল, একটার পর একটা যখন দুর্নীতি প্রকাশ পাচ্ছে, এবার কি বলবে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কি বলবে এই বিষয়ে, সেটা আমাদের দেখার বিষয়। আর আবার পরিশেষে আবারও বলছি, না আছে এদের ইমান, না আছে এদের মূল্যবোধ, না আছে এদের প্রতি এরা মানুষের প্রতি ভরসা করে, বা না এদের মানুষ এদেরকে ভরসা করে, না আছে এদের এথিক্স, এদের কিছুটাই নেই, কোনো কিছুই নাই। এরা শুধুমাত্র এদের চেষ্টা বৈধ অবৈধ যে কোনো পন্থা হোক না কেন কামাতে হবে, নিজের অ্যাসেট বাড়াতে হবে। না কিন্তু নওশাদ, কিন্তু এই যে এত ড্রাগ, এত কোটি কোটি টাকার খেলা, আমার জানতে মন চায়, ওই যে তুমি যেভাবে বলো না, মন চায় যে মমতা ব্যানার্জি কিছু জানতেন না, রাজ্য পুলিশ কিছু জানতো না, সিভিক ভলেন্টিয়ার কিছু জানতো না, পঞ্চায়েত প্রধান কিছু জানতো না, তৃণমূল নেতা ছেড়ে দিন, ছোট ছোট তৃণমূলের যে বিভিন্ন চিংড়ি মাছের মতন নেতারা সন্দেশখালিতে ঘুরে মেয়েদেরকে থ্রেট দিয়ে আসতো পিঠে বানানোর জন্য ডেকে আনতো, তারা কিছু জানতো না? সব দোষ এখন শরীফুল আর শাহজাহানের। নওশাদ, কে বলছে জানতো না? টপ টু বটম পর্যন্ত খোঁজলে দেখা যাবে হয়তো যোগাযোগ রেখে এই ধরনের অন্যায় কাজ এরা সংগঠিত করত। সিংহ শাবকের জন্ম হতে গেলে অনুপ্রেরণা লাগে মাননীয়া, মাল নদীতে বিসর্জন করতে গিয়ে যারা মারা গেছিল তাদের আত্মার শান্তি কামনার জন্য এই অনুষ্ঠান করতে গেলে মাননীয়ার অনুপ্রেরণা লাগে। আর এই ধরনের অবৈধ লেনদেন থেকে শুরু করে এই পাচার, ড্রাগ পাচার থেকে শুরু করে বা যে অভিযোগগুলো আসছে, এই ক্ষেত্রে সন্দেশখালী সম্রাট একা করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। অনেকের অনুপ্রেরণা আছে, অনেকে জানতো, এখন বলির বাকড়া হিসাবে সন্দেশখালী সম্রাটকে বলি করছে। এদের পেছনে কারা আছে খুঁজলে অনেকের নাম বেরিয়ে আসে। একদম।